আজকে আমি সপ্তম শ্রেণীর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি। তোমাদের ফাইনাল ইউনিট টেস্ট আর বেশি দেরি নয়। আমার ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। সপ্তম শ্রেণী ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে তোমরা ফাইনাল ইউনিট টেস্টে দুটো কমন পাবেই। দেখো, প্রথম কোশ্চেন, চোল শাসন ব্যবস্থায় উড় ও নাড়ু কি? উড় চোল শাসন ব্যবস্থায় প্রদেশ বা মণ্ডলমে কৃষকদের বসতি মানে বস্তিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করতো যে গ্রাম পরিষদ তাকে উড় বলা হয়, মানে তারা যেখানে বসবাস করতো। আর নাড়ু কি? গ্রাম পরিষদ বা উড় শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। ঠিক আছে, তারপরের কোশ্চেন থেকে চক্রপাণি দত্ত বিখ্যাত কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। তিনি প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার ওপর টিকা লিখেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে বিখ্যাত গ্রন্থ চিকিৎসা সংগ্রহ রচনা করেছিলেন। এটা অনেক সময় শর্ট কোশ্চেনে দেয়, চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, রামচরিত কে রচনা করেছিলেন? এর বিষয়বস্তু কী? সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য রচনা করেন। পাল রাজা রামপালের কীর্তি কাহিনী এতে বর্ণিত হয়েছে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো, পঞ্চরত্ন কাদের বলা হয়? এইখানে সব কটা কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন, এদের একসাথে পঞ্চরত্ন বলা হয়। তাহলে পঞ্চরত্ন কার রাজসভায়? লক্ষণ সেনের রাজসভায়। এরা হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। এখান থেকে তোমরা ফাইনাল ইউনিট টেস্টে কিন্তু দুটো কমন পাবেই। আমি প্রতিনিয়ত সপ্তম শ্রেণীর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো।